এই আন্দোলনের একটি চাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের যে মামলা হয়েছে এটা রিট বাতিল করা। সারা বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলা মাঠে নেমেছি। আমাদের একটাই দাবি, 18 মার্চ 2025 সালে হাইকোর্ট থেকে যে রায়টি ঘোষণা করা হয়েছে, ক্রাফট ইন্সট্রাক্টর 13তম গ্রেড তারা 10তম গ্রেডে 30% পদোন্নতি পাবে। হাইকোর্টের এই রায়ের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি। তারা কোনো মতেই 10ম গ্রেড চাইতে পারে না, তাদের অধিকারে নাই। আমাদের এই 10ম গ্রেড যেটা জুনিয়র ইন্সট্রাক্টর, এটা শুধু পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য, ডিপ্লোমাধারীদের জন্য মানে সীমাবদ্ধ। এখানে অন্য কোনো গ্রেডের বা অন্য কোনো জেনারেল বা অন্য কেউ এসএসসি পাস ভোকেশনাল এখানে আসতে পারবে না। কিন্তু তারা 2021 সালের অবৈধ সংযোগের মানে অবৈধ মাধ্যমে নিয়োগের মাধ্যমে তারা আমাদের ক্রাফট ইন্সট্রাক্টর পদে যোগদান করে এবং তারা পরবর্তীতে তারা এই আমাদের ক্রাফট ইন্সট্রাক্টর থেকে জুনিয়র ইন্সট্রাক্টর হওয়ার জন্য 30% হাইকোর্ট থেকে রিট পেয়েছে। তার এর প্রতিবাদে আমরা বিক্ষোভ করতেছি। আমাদের যে ইনস্টিটিউট আছে ওখানে ওনারা ল্যাব সহকারী, ওনাদের না আছে কোনো যোগ্যতা, না আছে কোনো অভিজ্ঞতা। যদি চাই যে এই ম্যাটেরিয়ালসটা দেন, ওনারা জানে না। ওনারা বলে যে লিখিত নিয়ে আসো, স্যারদের কাছে লিখিত নিয়ে আসো। মানে ওনারা চিনেই না কোন ম্যাটেরিয়ালস কি এবং কোনটা দিয়ে কি কাজ করে। ওনাদের মানে কোনো যোগ্যতাই নাই। ওনারা কিভাবে আমাদের ক্লাস নেবে, ওনারা কিভাবে আমাদের স্যার হয়। এসএসসি পাস একজন এই শিক্ষার্থী কিভাবে আমাদের 10ম গ্রেড দখল করে, এটা শুধু আমাদের ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত। যে কারিগরি সেক্টরগুলোতে যাতে ডিপ্লোমা প্রকৌশলী ব্যতীত অন্য জেনারেল স্টুডেন্টরা যাতে এখানে সুযোগ না পায়। সারা বাংলাদেশে জেনারেলদের বিশ্ববিদ্যালয়ের অভাব নেই, কিন্তু আমাদের কারিগরি সেক্টরে আমরা যারা আছি, আমাদের 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং 200-এরও অধিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে। তো এগুলাতে লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে যারা বিএসসি করতে চাই। আমাদের একটা ভার্সিটিতে লড়তে হয়। আমরা যারা সিভিল ডিপার্টমেন্টে আছি, 120টা সিটের জন্য আমাদের প্রায় 10-12 হাজার 15 হাজার 20 হাজারের অধিক শিক্ষার্থী একটা 120টা সিটের জন্য লড়তে হয়। আমরা চাই এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যেন আমাদের কারিগরি সেক্টরে আমাদের যাতে বিএসসিটা কমপ্লিট করার জন্য আরও বেশ কয়েকটি এবং কি প্রত্যেকটি বিভাগে যেন একটি করে বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়া হয়। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রী এসেছিল কিছু দাবি নিয়ে। তো তাদের কথা আমি শুনলাম, তাদের দাবিটা আমরা স্মারকলিপি দিয়েছে, আমরা সরকারের কাছে পৌঁছাই দেবো।